জামা ষষ্ঠী শেষ হয়ে গেছে, এই জন্য আমি আমার ছেলে বেরিয়ে পড়লাম টোটো করে বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে যে আমরা বর্ধমান যাই। তো টোটো করে যাচ্ছি, খুব বড় কষ্ট হচ্ছে, যেতে হবে। মনে থেকে গেল, একটু কাজ আছে বলে আমরা দুজন মিলে বাপ্পাটায় বেরিয়ে পড়লাম। এই পুরো ছিল ফ্লাইওভারে দাঁড়িয়ে যাচ্ছি আমরা, আমার ছেলে বসে আছে, গরম। তো ওদিকে মামা বাড়ি, আমার মামা বাড়ি, আমার ছেলের নয়। তো চুপচাপ বসে আছে ঘরের মধ্যে, ঠান্ডা জায়গা, সিঁড়িতে। ট্রেন আসবে তবে নামবে, তবে যাবে, ট্রেন ধরবে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কি করব। ট্রেন আসতে 9:45 ট্রেন, 5:45 ট্রেন, 4:45, সরি 4:45 ট্রেন ঢুকছে, 5:45 ট্রেন ঢুকছে। সবাই রেডি হয়ে যাচ্ছে ট্রেন ধরবে বলে। আমার ছেলেও দেখছে চাপবে। এই ট্রেনটা ভালো, মোটামুটি 4:45, 5:30টার মধ্যে কাটোয়া ঢুকবে বলেছে। 45 মিনিট টাইম লাগে। খুব ভিড়, ছেড়ে বলছে খুব ভিড় আছে বাবা, চাপবো কোথায়। আমি না ফাঁকা হয়ে যাবে, চাপ। দেখ, আমি তো দরজায় দাঁড়িয়ে যাচ্ছি, দরজায় দাঁড়িয়ে যেতে ভালোবাসি, খুব হাওয়া আসে, গরম নাই। ছেলেকে বসিয়ে দিয়েছি সিটে। তো আমি আরামসে দরজায় দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছি। সুন্দর লাগে, এত সুন্দর হাওয়া, ঘুম পেয়ে যায়। কিন্তু দরজায় দাঁড়িয়ে তো ঘুমালে হবে না। খুব হাওয়া, আর গরমের সব হাওয়া তো খুব ভালোই লাগে, একদম ঠান্ডা হাওয়া। চিন্তা করছি কাটোয়া কখন পৌঁছাবে, প্লাস একটু ভিডিও করে নিচ্ছি। তোরা এর সঙ্গে যে ভিডিও করবে, নিজেকেই করতে হয় একটু কষ্ট করে। এই করতে করতে দেখি সামনে কাটোয়া স্টেশন, দিয়ে কাটোয়া ঢুকে গেলাম। লোকজন ভালোই আছে। ছেলে আবার কাটোয়ার ঘুগনি খেতে খুব ভালোবাসে, দিয়ে কাটোয়া ঘুগনি নিলাম ওর জন্য। খুব ঘুগনি, তুর করে চিপস এগুলো খেতে ভালোবাসে। ভাত খাবে না, ফলও খাবে না, এসব খেতে ভালোবাসে। দেখ, ঠিক আছে, খেলো। আবার আমি নিজের জায়গায় চলে এলাম হাওয়া খেতে খেতে। চলো বর্ধমানের উদ্দেশ্যে, যত তাড়াতাড়ি ঢোকা যায়। একটু মেঘ করছিল সেদিনকে, চিন্তা করছি বৃষ্টি না নামে, তার আগে যেন বর্ধমান ঢুকে যেতে পারি। ট্রেনও খুব ভালোই যাচ্ছিলো, অসুবিধা কিছু নাই, সুন্দর, একদম ভালো স্পিড ট্রেনে। আমাদের আসা 7টার মধ্যে বর্ধমান ঢুকে যাব। এদিকে
5:50 ট্রেন, 1-1.5 ঘন্টা লাগে, 1 ঘন্টা 10 মিনিট লাগে। 7:10 মধ্যে ঢুকে যাব, এটা চিন্তা করছিলাম। যেন বৃষ্টিটা আসে, মেঘটাও দেখছি পুরো কালো হয়ে আসছে। আমি ভগবানে করছিলাম তাড়াতাড়ি যেন ঢুকে যাই, প্রার্থনা করছিলাম ভগবানের কাছে খুব তাড়াতাড়ি যেন ঢুকে যাই। ছোটো বাচ্চা আছে তো, আমি ভিজলে ঠিক আছে, কিন্তু ও যেন না ভেজে। যাক, ঠিক আছে, ঠিক টাইমে মোটামুটি বর্ধমানের কাছে পৌঁছে গেছি। বর্ধমান স্টেশনে নামলাম আমরা তখন 7:10। ছোট্ট করে ভিডিও করে নিলাম, বৃষ্টি নামেনি। 7:10 বাজে। তারপর আমি ছেড়ে একটুখানি ভিডিও ক্লিপ করলাম। এটা আমাদের ডক্টর সিনেমার সামনে। ছবি তুললাম, ওকে বললাম ঠিক আছে ব্যাট কিনে দেবো। ও ব্যাট কেনার জন্য মাথামাতি করছিল। যাক, তোকে ব্যাট কিনে দেবো, চিন্তা নেই। ওটা বলাতে ও চুপচাপ হয়ে গেল। যাক, ব্যাট কিনে দিয়েছি ওকে আমি। ভালো টাকায় দাম পড়েছে, দেখা যাক কদিন টিকে। ও খুশি তো, বাচ্চারা খুশি তো, আমিও খুশি যে হঠাৎ ঝড় উঠেছে। ছেলে এদিক ওদিক তাকাচ্ছে যে বা বৃষ্টি, ও দাদি চলো, বেরিয়ে চলো, যেতে হবে, বাড়ি যেতে হবে। ঠিক আছে চল, কোনো অসুবিধা নেই, চল বেরিয়ে চল। বাড়ি স্টার্ট করলাম, দুজনের মধ্যে বেরিয়ে গেলাম। এটা আমাদের বিসি রোড ক্রস করছি। খুব ভালো ঝড় উঠে গেছে। ছেলে একটু ভয় খাচ্ছিল, দাদা ভয় খাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে, সবাই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ভালো